বন্ধুরা, পম্পাস কিচেন এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখুন, কলকাতা থেকে পাট শাক এনেছি। তো শাকটা আজকে আমি পাট শাকের রেসিপি বানাবো। বাড়িতে প্রচুর গরম, আর দেখুন কলকাতা থেকে আনলেও কি কতটা ফ্রেশ আছে শাকগুলো এখনও। তো মানে এই এখন তো মানে কলকাতায় প্রচুর গরম, আর এবার শাকটা কিছুই আসেনি, উঠেই পাইনি ওখানে খেতে। তো আসার সময় ট্রেনের মধ্যে থেকেই, ট্রেনের পাশে বাজার ছিল, তো সেখান থেকেই 2 মুঠো শাক কিনে নিয়ে এসেছিলাম। তো এটাকে আজকে পাট শাকের রেসিপিটা আপনাদেরকে আমি করে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি পাট শাক ভাজাটা, এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো আমি প্রথমে শাকগুলোকে বেছে নেব। দেখুন এইভাবে করে শাকগুলোকে বেছে নেব, আর এটা খেতে খুবই টেস্টি হয়। তো দেখুন এইভাবে করে, এই যে জলের গামলায় জল নিয়ে নিয়েছি, তো এই জলের মধ্যে আমি শাকগুলো রেখে দেবো। তো প্রথমেই এইভাবে সবগুলো শাকগুলোকে বেছে নেব। বন্ধুরা, শাকটা খুব ভালো করে বেছে নিয়েছি, আর বেছে নিয়ে শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শাকটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নেব। দেখুন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এইভাবে পুরো শাকটাকে আমি কেটে নেব। আর এই পাট শাক খেতে কার কার ভালো লাগে অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখুন এইভাবে পুরো শাকটাকে কেটে নেব ছোট ছোট করে। তো দেখুন বন্ধুরা, শাকটা এই যে কেটে নিয়েছি, আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি, লোহার কড়াই। তো ওতে সামান্য 1 চামচের মতন একটু তেল দিয়ে দিয়েছি। তো এই কড়াইতেই আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে দিয়েছি। এই শাকগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো প্রথমে। শাকের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু নুন, তো দেখুন বন্ধুরা, পাট শাক থেকে অলরেডি এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। তো পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। তো এইগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নেবো। দেখুন কতটা শাক দিয়েছিলাম, আর এটা কমে পুরো কতটুকু হয়ে যাচ্ছে। তো এটা আমি সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি, একদম সামান্য একটু সেদ্ধ হওয়ার জন্য। একদম সামান্য একটু জল দিয়ে দিলাম, একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন মিশিয়ে নিয়েছি খুব ভালো করে। এখন এটাকে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট একদম একটু কম আঁচে রেখে দেবো, সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 5 থেকে 7 মিনিট একদম কম আঁচে রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। শাকগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর শাকটাকে নামিয়ে নেব। বন্ধুরা, একই কড়াই আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তো ওতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেলটা খুবই কম দিচ্ছি, একদম অল্প তেলেই বানাবো। তো তেলটা একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে কালো কালো করে ভেজে নেব। দেখুন লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, আর 2টো পেঁয়াজ কুচি। তো এইগুলোকে আমি একটু এখন ভালো করে ভেজে নেব, লাল লাল করে।
দেখুন বন্ধুরা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা সব একসঙ্গে ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর আগে থেকে সেদ্ধ করা শাকটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। শাকগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে ফেলি। জলটা কিন্তু একদমই থাকবে না, জলটা থাকলে কিন্তু এই শাক ভাজার মধ্যে ভালো লাগে না। তো এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এটাকে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে পাট শাক ভাজা। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? খুবই শর্ট আর খুবই ইজি রেসিপি, আর খেতে খুবই সুস্বাদু। তো এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। আমি কলকাতা থেকে এনেও, ব্যাঙ্গালোরে এনেও আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।